কচুটা তো সেদ্ধ হয়ে গেল। তো এবার আমি কড়াই থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আজকে এই গাঁটি কচু দিয়ে বন্ধুরা এমন একটা রেসিপি তৈরি হবে না যে আপনারা ভুলতে পারবেন না এর স্বাদ। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে গাঁটি কচু দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা, যারা গাঁটি কচু কোনো দিন খায় না তারাও চেটেপুটে খাবে। তো কিভাবে বানাচ্ছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট শুরু করে দিই। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি গাঁটি কচু। গাঁটি কচুর পরিমাণ রয়েছে 500 গ্রাম। তো আপনারা কম বেশি করে নেবেন, আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো এই গাঁটি কচুগুলো এখন একটু ভাপিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। তার জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে দিয়েছি। তো এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে এবার দিয়ে দেব জল। বেশি জল দেব না, যেহেতু কচুর পরিমাণটা বেশি নেই তাই অল্প দিলাম। তো এবার কচুগুলো দিয়ে দেব। এবার উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো হালকা ভাপিয়ে নেব, আমি পুরোপুরি সেদ্ধ করব না, হালকা কচুটাকে ভাপিয়ে নেব। কচুটা ওদিকে ভাপানো হতে থাক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন, একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দেব আদাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। তো দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দেব রসুন। এখানে আমি ছোট সাইজের 3টে টমেটো টুকরো করে কেটে রেখেছি। এই টুকরো করে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন বাটিতে নিয়ে একেবারে চলে এসেছি। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো আমি আরও একটা মশলা রেডি করে নেব। এখানে দেখুন আর একটা বাটিতে আমি বড় চামচ মেপে 2 চামচ নিয়েছি টক দই। তো এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তো এই টক দইয়ের সঙ্গে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। তো 2 রকম মশলা আমাদের একেবারে রেডি হয়ে গেল। তো এবার কচুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না চেক করে নেব। এবার ঢাকা চাপাটা খুলে দেখি কতটা কি সেদ্ধ হলো। দেখুন টকবক করে ফুটছে। এই দেখুন হালকা কিন্তু ভাপানো হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব কিন্তু। এই দেখুন কচুটা তো সেদ্ধ হয়ে গেল। তো এবার আমি কড়াই থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আজকে এই গাঁটি কচু দিয়ে বন্ধুরা এমন একটা রেসিপি তৈরি হবে না যে আপনারা ভুলতে পারবেন না এর স্বাদ। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। কচুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। তো এই খোসা অবস্থায় সেদ্ধ করার কারণ কি বলুন তো? অনেক সময় গাঁটি কচু কাঁচা অবস্থায় যদি ছালটা তোলা হয় হাত চুলকোতে পারে, কিন্তু এরকম সেদ্ধ করে তারপর খোসাটা ছাড়ালে হাত চুলকানোর আর ভয়টা থাকে না বন্ধুরা। তো আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার বটি দিয়ে কেটে নেব। এইভাবে পিস পিস করে কেটে নেব, একটু বড় সাইজ করে। এই দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো প্রত্যেকটা আমি এইভাবে কেটে নেব। কচুগুলো দেখুন কেটে নিয়েছি। এবার আবারও আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সরষের তেল। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তো এবার কেটে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দেব। কচুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
কচুটা হালকা ভেজে নিয়েছি। তো এবার এতে দিয়ে দেবো আমি অল্প লাল লঙ্কার গুঁড়ো। আর একটু আমি ভেজে নেব। কচুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব, একটা থালাতে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার দিয়ে দেব হিং। এখানে আমি অল্প হিং নিয়েছি, হিংটা দিয়ে দিলাম। তো আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার বাটিতে যে মশলার পেস্ট করে রেখেছিলাম, এই পেস্ট করে নেওয়া মশলাটা আমি দিয়ে দেবো। নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি, এই দেখুন। তো এবার আমি যে এখানে দইয়ের সঙ্গে মশলা মিশিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি কষিয়ে নেব সুন্দর করে। উনুনের আঁচটা হালকা রেখেই অবশ্য বন্ধুরা মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু দইটা কেটে ছানা হয়ে যাবে। মশলাটা খুব সুন্দর করে বন্ধুরা কষিয়ে নিয়েছি। এই দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম কচুগুলো, এই কচুগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিচ্ছি। কসুরি মেথি নিয়েছি হাতে, এইভাবে রগড়ে দিয়ে দেব। আর নিয়েছি 4টা চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিলাম। এবার ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে খুলে দেখবো যে কতটা কী হলো রেসিপি। 10 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। তো রেসিপিটা প্রায় হয়ে এসছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। তো বন্ধুরা বৃষ্টিও শুরু হয়ে গেল, জোর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভিজে যাচ্ছি। তো বাকি ভিডিওটা একেবারে নিচে গিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন। বৃষ্টির জন্য তো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এসেছি। তো দেখুন রেসিপিটা তো একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো এবার খেয়েও বলবো যে আপনাদের কেমন হয়েছে। এই দেখুন কচুটা কত সুন্দর গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, অথচ গোটা গোটা রয়েছে। দেখুন এবার খেয়েও বলছি আপনাদের যে কেমন হয়েছে। দারুণ লাগছে, ভাতের সঙ্গেও পুরো জমে যাবে। তো
এবং রুটি লুচির সঙ্গে পরোটার সঙ্গেও আপনারা খেতে পারেন, ভীষণ ভালো হয়েছে। এইভাবে একবার ট্রাই করবেন, জমে যাবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।